আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ তাআলার অশেষ রহমতে প্রত্যেকদিন ভালো থাকি এবং আপনারা ভালো থাকুন সেই কামনা কিন্তু আমি সবসময়ই করে থাকি। তো আমি আপনাদের সবারই আমরা যেমন আমাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিন্তু আমরা অনেক কিছুই মেনটেন করি, তাই না? যারা আমরা সৌন্দর্য বৃদ্ধি করতে পছন্দ করি, নিজের সৌন্দর্যটাকে ধরে রাখতে পছন্দ করি, তারা কিন্তু আমাদের সৌন্দর্য কীভাবে বৃদ্ধি হবে সেজন্য অনেক প্রকার প্রোডাক্ট ইউজ করি, নামি দামি প্রোডাক্টগুলোকে খুঁজে বেড়াই যেন আমার সৌন্দর্যটা বৃদ্ধি পায়, যেন আমি অনেক সুন্দর থাকতে পারি, তাই না? তবে এই সৌন্দর্যের পাশাপাশি আমাদেরকে কী দিয়ে সৌন্দর্যটাকে বজায় রাখা যেমন ভিতর থেকে আমি সুন্দর হতে পারি। খুব শৌখিন মানুষ আছে যারা কিন্তু ফুলের চা খেতে পছন্দ করে, যারা আয়ুর্বেদিক চাগুলাকে খেতে পছন্দ করে, তাই না? তেমনই কিন্তু ন্যাচারাল আয়ুর্বেদিক চা আমি নিজে খাওয়া শুরু করে দিয়েছি এবং কিছু কিছু ন্যাচারাল চা তো আমি সব দিনই খেয়ে থাকি। হলুদ চাটা তো আমি প্রত্যেক দিন খেয়ে থাকি এবং খুব আগে থেকে হলুদ চাটা আমার খাওয়ার অভ্যাস হয়ে গেছে। আর সুন্দরভাবে সৌন্দর্যটাকে যদি আপনি ফিরে পেতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হলুদ চা খেতে হবে প্রত্যেক দিন। আর এই হলুদ চা খাওয়ার জন্য আপনাকে হলুদ গুঁড়া প্রয়োজন, কাঁচা হলুদ গুঁড়া। আমি আপনাদেরকে দিব কাঁচা হলুদ গুঁড়া। কাঁচা হলুদ গুঁড়াটা আমি সংরক্ষণ করেছি আমার জন্য এবং সংগ্রহ করে নিয়ে এসে আমি আপনাদের জন্য অবশ্যই আপনাদের কাছে পৌঁছিয়ে দিব। আর এই কাঁচা হলুদ গুঁড়া দিয়ে প্রত্যেক দিন সকালে একটা হলুদ চা খেয়ে নেবেন। কীভাবে হলুদ চা খাবেন আমি তো প্রচুর পরিমাণে একসময় ভিডিও দিয়েছি, তবে কাঁচা হলুদ গুঁড়া এটা, আর এটা কিন্তু আমাদের স্কিনের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য খুব ভালো কাজে দিবে। তাই কাঁচা হলুদ গুঁড়া আজই সংগ্রহ করুন আপনার নিজের স্কিনের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, প্লাস আমাদের হাড়ের মজবুতি বাড়ানোর জন্য। হাড়ের মজবুত কিন্তু বাড়াতে হবে এবং মনে রাখবেন সকল কাজের আগেই হচ্ছে ব্যায়াম করা। ব্যায়ামটাকে করতে হবে, সুস্থ থাকতে গেলে, সৌন্দর্য থাকতে গেলে আগে ব্যায়ামটাকে রেগুলার করতে হবে, আর তারপরেই কিন্তু এই সব খাবারগুলোকে শুরু করতে হবে। প্রত্যেকটা খাবার কিন্তু আমাদের জন্য খুবই ভালো। এটা হচ্ছে জাফরান, আর এই জাফরান চাটাও খেলে কিন্তু আপনি কিন্তু জাফরানের মতো সুন্দর হতে পারবেন। কীভাবে? ভালো খাবারটা আপনার পেটে পড়লেই পেটটাও ভালো থাকবে এবং সৌন্দর্য বৃদ্ধি করতে কিন্তু খুবই সাহায্য করবে। হ্যাঁ, আমরা যারা সৌন্দর্যটাকে বৃদ্ধি করতে চায় তাদের জন্য কিন্তু আমি এই চাগুলাকে নিয়ে এসেছি। অবশ্যই আপনি আমার থেকে এই চাগুলাকে কালেকশন করতে পারবেন। আমার হাতে যেই গুঁড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জবা ফুলের গুঁড়া, আর ফুলের চাও কিন্তু আমাদের জন্য খুবই দরকার। সৌন্দর্য বৃদ্ধিতে ফুলের চার অনেক বেশি ভূমিকা আছে। আপনি চাইলেই আমার থেকে জবা ফুলের গুঁড়াটাও সংগ্রহ করে নিতে পারবেন এবং এইগুলাকে পেস্ট করে আপনারা যদি মুখে লাগান মধুর সাথে, সেখানেও কিন্তু আপনার সৌন্দর্যটাকে বৃদ্ধি করতে সাহায্য করবে, উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে। তবে সবথেকে ভালো হচ্ছে যেটা যে আমরা খাবারটা খাবো আর সেই খাওয়ার মাধ্যম দিয়ে আমাদের সৌন্দর্য বৃদ্ধি হবে। হ্যাঁ, এবং আমার কাছে এই যে গুঁড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুলসী পাতার গুঁড়া। তুলসী পাতার গুঁড়ারও তো গুণাগুণের শেষ নেই। আজকে কোনো গুণাগুণ বলবো না, শুধু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা কোন কোন চাটা খেতে পারি সেটাই আমি আজকে দেখাবো। হ্যাঁ, এবং সৌন্দর্য বৃদ্ধি করতে কিন্তু প্রথমেই যে জিনিসটা আপনাদেরকে কাছে রাখতে হবে সেটা হচ্ছে নিম পাতা। হ্যাঁ, নিম পাতা। তার কারণ হচ্ছে নিম পাতাটা যদি আপনারা প্রত্যেক দিন খান সকালবেলায় তাহলে কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করতে খুব ভালো কাজে দেবে। তো নিম পাতা তো চা খাওয়া যাবে না, নিম পাতাটাকে ভিজিয়ে তারপরে হচ্ছে নিম পাতার গুঁড়াটাকে খেতে হবে। তো আমি এখানে 6টা গুঁড়া নিয়ে এসেছি এবং আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা তো তুলসী পাতার গুঁড়া আমি বললামই, আর এই তুলসী পাতার গুঁড়া দিয়েও 1 কাপ চা প্রত্যেক দিন খাওয়াতে আপনার অনেক বেশি উপকার হবে। ঠান্ডা লাগা থেকে নিয়ে প্রত্যেকটা উপকার হবে, প্লাস আমি তো আজকে সৌন্দর্যর জন্য কথা বলছি, তো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য প্রত্যেকটা চা কিন্তু খুবই দরকার। এবং আমার কাছে আছে হচ্ছে পেঁপে পাতার গুঁড়া। পেঁপে পাতার গুঁড়া কিন্তু প্লাটিলেট বাড়ানোর জন্য সব থেকে বেশি কাজ করে। আমাদের ডেঙ্গু জ্বর হলে আমরা পেঁপে পাতা খুঁজে বেড়াই, কিন্তু প্লাটিলেট বাড়িয়ে রাখার জন্য এবং পেটটাকে সুস্থ রাখার জন্য, স্কিনের সৌন্দর্যটাকে বৃদ্ধি করার জন্য, কিন্তু অ্যাসিডিটি কমানোর জন্য প্রত্যেকটা খাবারই কিন্তু খুবই ভালো। সেখানে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন পেঁপে পাতার গুঁড়াটা। পেঁপে পাতার গুঁড়াটাকে আপনি চা করেও খেতে পারেন, এমনিতেও খেতে পারেন। এবং প্রত্যেকটা খাবার তো আমি আপনাদেরকে দেখালাম,
প্রত্যেকটা খাবারই কিন্তু খুবই গুণাগুণপূর্ণ একটা খাবার, যে খাবারগুলো আপনি আপনার ঘরে নিয়ে যেতে পারবেন এবং প্রত্যেক দিন চা করে খেতে পারবেন। খুব সহজ চা করা, ইনশাল্লাহ প্রত্যেকটা রেসিপি আমরা চোখ রাখলেই আমার পেজে আপনারা দেখতে পাবেন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। যদি আপনার পছন্দ হয় সৌন্দর্য বজায় রাখার জন্য কোন চাটা আপনি খাবেন, সেই চাটা কিন্তু আমাকে আপনি নক করে আমার কাছে থেকে অবশ্যই সংগ্রহ করতে পারেন। আর এই জন্যই ছোট্ট একটা শেয়ার দিয়ে দেবেন, আপনার শেয়ারের মাধ্যমে পৌঁছে যাবে প্রত্যেকটা মানুষের কাছে। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।